राधे राधे बोल दीजिए साहब, छोटे थोड़ी हो जाएंगे। ওপারে হলো নদিয়া, এপারে মায়াপুর। অনেকটা ঘুরে তারপরে মালা পেয়েছি। মানে আমি রেডি হয়ে গেছি পুরো। ইধার দেখো, উফ, আমরা এখন কোথায় যাবো বল? আর এই রয়েছে মন্দির পিছনে। আর এখানে চলতে চলতে চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ির সামনে। তার জন্য এসেছিলাম একবার, আর একবার দুজন, আর তিনবার একা একা। আর Hey guys, good morning and welcome back to my YouTube channel and welcome back to the another video. So finally চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও কি হবে টাইটেল থাম্বনেল ট্রেলার থেকে বুঝে গেছে। আজকে এসেছি আমরা মায়াপুরে সবাই মিলে ঘুরতে। সকাল সকাল বেরিয়েছি, মানে সকাল সকাল ঘুরতে বেরিয়ে গেছি। আর ব্যাপারটা হচ্ছে সবাই যার যার মতন করে ঘুরছে। দাদা ওরা ওদিকে ভিডিও করতে গেছে, দিদি ওরা ওদিকে ভিডিও করতে গেছে, আর আমিও চলে এসেছি ফাঁকা জায়গায় ভিডিও করতে। কারণ তাদের সামনে এমনি নর্মালি কথা বলতে কেমন একটা লাগে। যাই হোক, আমি আছি এখন পুরো মন্দিরের পার্কিং এর সাইডে, ঠিক আছে। এই সাইডটা একটু ফাঁকা আছে বলে এই সাইডে চলে এসেছি নিরিবিলি, যে ভিডিওটা ইন্ট্রোটা মেরে নিই, তারপরে কথা হবে। যাই হোক, তো চলো এরপরে আজকে সারাদিন কী কী হবে পুরোটাই তোমাদেরকে দেখাবো। আগে ভাগে বলে রাখি, এটা হলো রাস্তার ভিউ। রাস্তায় আসার সময় এত সুন্দর ভিউ দেখে আর ভিডিও না করে পারলাম না। আমাদের সাথে ছিল সোনামা, আমি আর শঙ্করদা, আর আমাদের সামনের গাড়িতে ছিল মিনময়দা আর সীমাদি। তো যাই হোক, রাস্তায় দেখতে দেখতে আর প্রথমবার আমি এরকম রাইডিং শু পরে গাড়িতে চলছিলাম। তো তারপরে চলতে চলতে চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ির সামনে। রাজবাড়ির সামনে দেখো ভাই, এখানে আমি দ্বিতীয়বার, বাট আগে একবার এসেছিলাম সেই আগের বছর। যারা ওই ভিডিও দেখেছো তারা জানো। তো এখানে সোনামাকে, মিনময়দা আর সীমাদি এরা হলো প্রথমবার। যাই হোক, আমরা অনেকক্ষণ ঘুরলাম, ওখানে ফটো তুললাম। এরপরে আবার বেরিয়ে যাব সেই মায়াপুর ইস্কনের উদ্দেশ্যে, মানে ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। তো চলো যাই, তারপর দেখতে থাকো। তো যাই হোক গাইজ, এরপরে হচ্ছে কি, মানে আমরা সবাই সাজবো, ঠিক আছে, সবাই সাজবো। মানে আমরা ড্রেস কিনে নিয়েছি, দাদা আমরা সবাই এক ড্রেস পরবো। আর সীমাদি ওরা সবাই শাড়ি পরবে, যার জন্য সীমাদি বললো একটু ফুলের মালা নিয়ে। এই যে এই হলো ফুলের মালা। বাট অনেকটা ঘুরে তারপরে মালা পেয়েছি। মানে মোটামুটি 1.5 কিলোমিটারের মতন রাস্তা এসেছি, যেহেতু মিনময়দার স্কুটিটা আছে যার জন্য আসতে পারছি। একটা গলির মধ্যে এখানে এসে মালাটা পেয়েছি। আর এদিকে বাদ বাকি এই দুটো ফুল বেশি নিয়ে নিয়েছি, কারণ ওই মালার পরে খোপায় বুঝতে পারবে, যার জন্য জানি না কী হবে। তো চলো এরপরে রেডি সেডি হয়ে তারপরে দেখো। যাই হোক, আমি রেডি হয়ে গেছি ফুল, মানে জাস্ট স্নান টান করে। আমাদের হোটেল এই, ঠিক আছে। তো চলো সবাই দেখি কত দূর কি রেডি হয়েছে। এরপরে আমরা খেতে যাবো। রেডি হয়ে গেছে বৌদি, ইধার দেখো, উফ। এদিকে এই রিম্পা, মাথার ফুল কোথায়? আমার মাথার ফুল লাগে না। এসো না মা, আমরা এখন কোথায় যাবো বল? ঠাকুর দেখতে না, খেতে যাবো। কি তাহলে কি খাওয়ার জন্যই তো? হ্যাঁ, যাই হোক চলো এরপরে আমরা খেতে যাবো। এরপরে আমরা ডাইরেক্ট চলে এসেছি খাওয়ার ওখানে, যেটা হলো গদা ভবনে। বাট আমাদের এখানে খাবারটা না ভাই সেরা লেগেছে, যার জন্য প্রত্যেকদিন এখানেই খেয়েছি সবাই। এদিকে পিসি, মিনময়দা, সীমাদি, এদিকে আমি আছি, আর এদিকে ছিল খাবার। যাই হোক, সোনামা বারবার করে আমাকে বলছিল আমাকে একটু দেখাও, আমাকে একটু দেখাও। খাও, এই তো দেখাইছি, নাও খাও, এবার খেতে হবে তো। যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমরা বেরোনোর রাস্তায় এরকমভাবে ফুল দিয়ে সাজানো আছে, আর এখানে বসে সবাই গল্প করছিল, আমি একটু টুকটাক ভিডিও করছিলাম এদিক ওদিকে ঘুরিয়ে। মানে আলাদা লেভেলের জন্য ভিডিওটা করতে হচ্ছিলো, ভালো লাগছিল, সুন্দর। যাই হোক, আমরা খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়েছি ঘুরতে, ঠিক আছে। নামটা বলে গেছি, রাহুল দা আর আমি, ঠিক আছে। আর ওরা ওইদিকে আছে, আর এই রয়েছে মন্দির পিছনে। আর এখানে না মানে কৃষ্ণ তুলসী গাছ আছে, এগুলো দিয়ে হয়তো মালা ফালা করে, ওর জন্য রেখেছে, রোদে ঝলসে যাচ্ছে। যাই হোক, একটা দুটো রিলস বানাবো, ঠিক আছে। আর এখানে ধর্মীয় রিলস বানাবো, হ্যাঁ একদম নর্মাল ছাত্রীদের মতো লাফালাফি বন্ধ। তো চলো যাই, এদিক থেকে বসে রিলস বানাবো, তারপর দেখা হচ্ছে। যাই হোক, 2-3টে ভিডিও বানালাম। এই তো গান শুনে যাচ্ছে, রাধে রাধে বল দিয়ে যায় সাহেব, ছোটি থরে হয়ে যায়গে। যাই হোক চলো এরপরে আমরা ওদের কাছে যাই। আর এদিকে দেখো কত পরিমাণে ভিড় হয়েছে। মানে আমরা একটু ফাঁকা জায়গায় এসেছি, যাতে এমনি তো বোঝো তো আমরা লজ্জাবতী, আর এই হলো লজ্জাবতা, ঠিক আছে। মানে এ তো প্রথম। তো চলো এরপরে দিদি ওদের কাছে যাই, তারপরে আবার হোটেলের দিকে যাব। চলো তাই তো ভালো লাগছে, বলো? ভালো তো লাগবে। এই তুমি এই কতবার? আমি 5-6 বার। আমার এই 6, মানে 5 বার এসেছি, এই 6 বার, ঠিক আছে। তার মধ্যে এবারে মানে এত লোক মিলে এসেছি। আর নর্মালি আমরা 4 জন এসেছিলাম একবার, আর একবার দুজন, আর 3বার একা। আর এখানে যতবারই আসি ভালো লাগে, চাই যে চলো আবার ঘুরে আসি। राधे राधे बोल दीजिए साहब,
छोटे थोड़ी हो जाएंगे। অনেক ঘোরাঘুরি করার পরে এবার সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি রুমে। বাট রুমে যাচ্ছি বলতে একদম পুরোপুরি ভাবে না, আবার আসবো। আমার সাথে রয়েছে রিম্পা, আর ওর নাম জানি না, অঙ্কিতা, যাই হোক। তো আমরা এখন রুমে যাচ্ছি। আর এদিকে দেখো কীর্তন হচ্ছে, কৃষ্ণ নাম। চলো চলো তো চলো এবার মানে আমাদের রুমের দিকে যাই, তারপরে এসে দেখা হচ্ছে। যাই হোক, আমরা ওখান থেকে বেরোনোর পরে ফুচকা খেয়েছি, চা খেয়েছি, তারপর সবাই রুমে চলে গেছে। আর আমি একটু গঙ্গার পাড়ে ঘুরতে এসেছি। এটা হলো মায়াপুর খেয়াঘাট, ওপারে হলো নদিয়া, এপারে মায়াপুর, ঠিক আছে। তো এখানে মিনময়দার স্কুটি নিয়ে এসেছি, ওখানে রাখা আছে। তো এখানে একটুখানি গঙ্গার ফিল নিচ্ছি আলাদাভাবে। নর্মালি হয় না যে যেখানটায় ভিড় হয় সেখানটায় গিয়ে মজা হয় না, এখানটায় একটু ভিড় কম আছে এখন, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো এরপরে আবার আমরা খেতে যাব, তারপরে আবার রাত্রেবেলা ওখানে একটু ঘুরবো। তো তারপরে ভিডিও শেষ করব। তো পুরো ভিডিওটা দেখো, এখনও অনেকটা বাকি আছে, মানে কি বলবো। যাই হোক, আমি মাঝে মাঝে টুকটাক করে ফুটপাট করে বানাচ্ছি ভিডিও, সেরকমভাবে প্রপারলিভাবে বানাচ্ছি না। যাই হোক, এখানে আমরা 3 দিন ছিলাম, এরপর রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ অনেক দিন থেকেছি যেহেতু। তারপরে হচ্ছে গিয়ে এবার তো বাড়ি যেতেই হবে যতই হোক। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো, টাটা, বাই বাই, জয় শ্রীকৃষ্ণ।